এক পুঞ্জ মেঘ এসে জমেছিল পাহাড়ের গায়ে। বড় ক্লান্ত ও বিষণ্ণ দেখাচ্ছিল তাকে। কোথায় তার সেই রাজহাঁসের মতো ধবধবে জৌলস, পেজা তুলোর মতো পেলবতা। আকাশের বুকে দীপ্ত বিচরণ আজ ভীষণ ম্লান, কারণ বর্ষায় পাহাড় এরকমই হয়ে থাকে। এই তো সেদিন কুয়াশার হাত ধরে এক সকালে ঘিরে ধরেছিলাম তোমারই মতো এক পাহাড়ি রাস্তাকে। এসেছিলাম দার্জিলিংয়ে, আর ব্যাস, দিনের আলোতেই মানুষগুলোর চোখে অন্ধকার দেখার জোগাড়। গাড়িগুলো সকালবেলা চলেছে লাইট জ্বালিয়ে। সে ভারী মজার ব্যাপার। মেঘ খিলখিলিয়ে ছড়িয়ে পড়ে পাহাড়ের চারধারে। আমি প্রথম দিন দার্জিলিংয়ে কাটিয়ে পরের দিন এসেছিলাম লেপচা জগতে। পাহাড়ি মানুষের আতিথেয়তা গ্রহণ করেছিলাম। আজ আমার গন্তব্য হবে তাকদা। শুনেছি নাকি সেখানকার প্রাকৃতিক দৃশ্য নাকি ভারী সুন্দর, আর আমার সারথি সেই যোগেশদা। তাহলে চলুন যাওয়া যাক তাকদার পথে। লেপচা জগৎ থেকে এলাম ঘুম স্টেশনে। আমার সারথি যোগেশদা এখানেই গাড়িতে পেট্রোল নেবে কোথা থেকে। আমাকে বলল আমি স্টেশনটা একটু ঘুরে যেন ঘুম মোনাস্ট্রি চলে আসি, উনি সেখানেই থাকবেন। আমি সেই মতো এখান থেকে যাব ঘুম মোনাস্ট্রি, আর সেখান থেকে যাব তাকদা। থেকে চলে এলাম ঘুম মোনাস্ট্রির সামনে। এখানে তখন শীতের পোশাক রাস্তার পাশেই সাজিয়ে বিক্রি হচ্ছে। তারপরে চোখে পড়ল একটা টয় ট্রেন আসছে, যেটি দার্জিলিংয়ের দিকে ফিরছিল। এসেই যখন পড়েছি, তাহলে চলুন আপনাদের ঘুম মোনাস্ট্রিটাও একটু দেখিয়ে নিই। ধর্মীয় সৌন্দর্যের পাশাপাশি ঘুম মঠে রয়েছে অফুরন্ত ঐতিহাসিক সৌন্দর্য। এটি এমন একটি জায়গা যেখানে সে আপনার ভালো লাগবেই। এই মঠের বুদ্ধ মূর্তিটি দার্জিলিং এলাকার সবচেয়ে বড় এবং প্রাচীনতম। 1850 সালে এটি নির্মাণ করা হয়। বিভিন্ন বিখ্যাত এবং প্রাচীনতম মঠগুলির মধ্যে এই মঠটি আপনাকে প্রকৃত শান্তি এবং আধ্যাত্মিকতার স্বাদ মেটাবে। এই মঠটি ইয়াগো চেলিং মোনাস্ট্রি নামেও পরিচিত। আর এই মঠের প্রথম লামা ছিলেন সেরাব গিয়াৎসো, যিনি ছিলেন একজন সেরা জ্যোতিষী এবং খুব সম্মানজনক ব্যক্তি ছিলেন তিনি। ওই যে যোগেশদা দাঁড়িয়ে রয়েছে এখন লাল গাড়ি নিয়ে, চলুন। আমি এখন জোর বাংলো ক্রস করছি। আপনারা যদি শিয়ারে যেতে চান তাহলে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন 6 মাইল অবধি, আর সেখান থেকে আবার শিয়ার গাড়ি পাবেন তাকদা অবধি। তবে 6 মাইল থেকে তাকদা যাওয়ার শিয়ার গাড়ি খুবই কম। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটা আমি রিজার্ভ করেছি লেপচা জগৎ থেকে। তাকদা তিনচিলে হয়ে আমি আবার লেপচা জগৎ ফিরে যাব। ভাড়া পড়লো 2500 টাকা। এটা একটা 4 সিটার গাড়ি, আর আমার সারথি যোগেশদা। আর যোগেশদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ে উঠে গেছে এই পথ। পুরো রাস্তায় থেকে থেকে মেঘের ঝাপটা আর হিমশীতল পরশ, আর মাঝে মাঝে বৃষ্টি। আমার মতো পাহাড় প্রেমিকরা তাই যখনই সুযোগ পায় বের হয়ে যায় পাহাড়ে, কারণ পাহাড় ভ্রমণে গেলে অনেক অদেখা জিনিস দেখার সৌভাগ্য পেয়ে যায়।
এতক্ষণ ওয়েদার ভালোই ছিল, কিন্তু 6 মাইল আসার কিছুটা আগেই ওয়েদার চেঞ্জ হয়ে গেল। কুয়াশা আর মেঘে রাস্তা ঢেকে যেতেই লাগলো। আর হ্যাঁ, রাস্তায় এক লোকাল পাহাড়ি পরিবার বেশ বিপদেই পড়েছিল। বাড়ি ফেরার গাড়িই পাচ্ছিল না। সঙ্গে ছিল 1 বছরের একটা বাচ্চা, তাই আমার গাড়িতেই তুলে নিলাম। এসে পড়লাম 6 মাইল। ওনারা এখানেই নেমে গেলেন। ভাড়া দিতে এসেছিলেন, কিন্তু যোগেশদা নিলেন না। এখান থেকে আমরা ডান দিকে রাস্তা ধরে তাকদার দিকে বেরিয়ে যাব। এবার রাস্তার দৃশ্য দেখুন। চারপাশে পাইন বন, আর তার মধ্যে মেঘ কুয়াশার খেলা। দুর্দান্ত প্যানোরামিক ভিউ। তার মধ্যে কত রকম পাখি আর ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে ঝর্ণার জলের আওয়াজও পাচ্ছি, কিন্তু কোথায় সেটা বুঝতে পারছি না। তাকদা আমি প্রথমবার যাচ্ছি, তাই আমার মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে। রাস্তায় যদি এত সুন্দর হয়, তাহলে তাকদা জায়গাটি কত সুন্দরই না হবে। ওই যে দূরে দেখা যায়, ওটা একটা জাগ্রত শিব মন্দির। অনেক লোকাল পাহাড়ি মানুষের ভিড় হয় প্রতিদিন। আমার হাতে সময় কম, অনেক জায়গা কভার করতে হবে, তাই আর ভেতরে যাওয়া হবে না মনে হয় আজকে। রাস্তায় যেতে যেতে প্রথমেই ঝর্ণা দেখা পেলাম, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। যাই একটু ঘুরে দেখে নিই। এসে নেমে পড়লাম তাকদা। এটি একটি আমাদের রাজ্য সরকারি অর্কিড গার্ডেন।
এর ভেতরে প্রবেশের জন্য আপনাদের 20 টাকা মূল্যে টিকিট কাটতে হবে। এখন এই বর্ষাকালে রাস্তার পাশে অনেক ঝর্ণা দেখতে পাবেন, আর তাগদা তো ঝর্ণার গ্রাম বলেই পরিচিত। চলুন তাহলে অর্কিড গার্ডেনের ভেতরে একবার ঘুরিয়ে আসি। 20 টাকার বিনিময়ে এখানে যা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন তাতে পয়সা উসুল। কৃত্রিমভাবে সেরকম কিছু করা হয়নি এখানে, প্রকৃতি নিজেই উজাড় করে দিয়েছে তার সবকিছু এখানে। তাগদা তিনচুলে বেড়াতে আসলে এই জায়গাটা মিস করবেন না। অনেকে আপনারা হয়তো দুর্গাপুজোর ছুটিতে দার্জিলিং প্ল্যান করে রেখেছেন, অনেকে হয়তো এনজিপি অব্দি টিকিট করেও রেখেছেন। আমি তাদের বলবো অবশ্যই একটা দিন তাগদা তিনচুলে রাখতে। আপনারা এখানে এসে একটা রাত থাকতেও পারেন এই প্রকৃতির মাঝে, ভালো লাগবে। ওই যে কাঁচের ঘরগুলো দেখছেন, সেখানে বিভিন্ন ধরনের অর্কিড সংগ্রহ করে রাখা রয়েছে। চলুন ঘুরে দেখে নিই। একটা ঘর তো দেখলাম, এখনো বাকি ঘরগুলো বাকি রয়েছে। চলুন সব ঘরগুলো ঘুরে ঘুরে একটু করে দেখে নিই। আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো গাছে হাত দেবেন না, খবরদার, কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। তাছাড়া গার্ডও রয়েছে, কিন্তু সবসময় নজর রাখছে। আমি এত প্রজাতির অর্কিড গাছ আগে কোনোদিন দেখিনি। তাগদা তো সারা বছরই ঠান্ডা, কিন্তু অর্কিডের ফুল ফুটতে সেই নভেম্বর ডিসেম্বরে হয়ে যায়। এতটা পথ এসে ঘুরতে ঘুরতে
এবার একটু বিশ্রাম দরকার। আর প্রকৃতির মাঝে যদি এমন এক জায়গা আর সেখানে বসার মতো যদি একটা জায়গা পাওয়া যায়, তাহলে সে তো পরম সৌভাগ্যের ব্যাপার, তাই না? কেমন লাগলো জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এবার বাইরে যাওয়া যাক, বাকি জায়গাগুলিও তো আপনাদের দেখাতে হবে। এটা হচ্ছে তাকদা বাজার। কেউ যদি মনে করেন যে তাকদাতে থাকবেন এসে, তাহলে এখানেই তাকদা বাজারে প্রচুর হোমস্টে পেয়ে যাবেন এখানে। আমি তখন রানিংয়ে আসছি, এখন চলে আবার তিনচুলে, না হলে দেখাতে পারতাম আপনাদের সবটাই। তাকদা থেকে যদি থাকতে চান এখানে, তাহলে এই যে দেখছি ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি তিনচুলে যাওয়ার পথেই এখন আমি জাস্ট সিনারিটা দেখুন, একটু ভিউটা। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে, দেখতে পাচ্ছেন তো সামনে, এগুলো সব কিন্তু হোমস্টে। আমার মতে বলে থাকতে হলে এসব জায়গায় থাকুন, ফুললি বিন্দাস, চোখ জুড়িয়ে যাবে, বাড়ি ফিরতে ইচ্ছে করবে না, 100% গ্যারেন্টি। এই সোজা রাস্তা যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, সেটা চলে যাবে হচ্ছে তিনচুলে। সেই তিনচুলের পর্ব নিয়ে আমি আসবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।